স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায়। নমস্কার। আজ আমরা আকাশ, পৃথিবী আর ভালোবাসার গান এই কবিতার কিছু নির্বাচিত অংশ নিয়ে কথা বলবো, হ্যাঁ, যেখানে মানুষের কিছু চিরন্তন অনুভূতি সেগুলো যেন ধরা পড়েছে। আমাদের হাতে যে লাইনগুলো আছে সেগুলো পৃথিবী, আকাশ আর ভালোবাসার মধ্যে একটা গভীর যোগসূত্র তুলে ধরে। ঠিক। আমাদের লক্ষ্যটা হলো এই লাইনগুলোর ভেতরে যে ভাবনা আর চিত্রকল্প সেগুলোর একটু গভীরে যাওয়া। আচ্ছা। শুরুতেই দেখুন একটা লাইন আছে, মাটিতে জন্মেও আকাশের অধিকার চাওয়ার, যে আমি মাটিতে জন্মেছি বলে তবু আকাশের অধিকার চাই। এটা কি শুধুই উচ্চাকাঙ্ক্ষা, নাকি এর মধ্যে পার্থিব সীমাবদ্ধতা নিয়ে কোনো চাপা অতৃপ্তিও আছে? কি মনে হয়? হুম। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমার তো মনে হয় দুটোই সত্যি। দুটোই। আচ্ছা, হ্যাঁ। একদিকে যেমন অসীমের প্রতি একটা টান আছে, হ্যাঁ, টান তো থাকেই। হ্যাঁ, অন্যদিকে হয়তো মাটির যে সীমাবদ্ধতা, তাতে এক ধরনের অতৃপ্তিও কাজ করে। দেখুন, কবি এরপর আকাশকে যেভাবে দেখিয়েছেন, হ্যাঁ, হুম। কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো অন্ধকার। এটা তো জীবনেরই প্রতিচ্ছবি, তাই না? মানে অনিশ্চয়তা আর বিশালতার। হুম, আকাশ এখানে শুধু একটা মানে ভৌগোলিক স্থান নয়, না না, বরং এক অধরা আদর্শ বা হয়তো স্বপ্নের প্রতীক। হ্যাঁ। আর এই যে বললেন বহুরূপী চরিত্র আকাশের, এটাই কি জীবনের নানা অভিজ্ঞতার সঙ্গে মেলানো যায়? একদম যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমাদের প্রভাবিত করে চলে। ঠিক তাই। যেমনটা এরপরই বলা হয়েছে ওই অন্ধকারের বিপরীতে তারাদের কথা। হ্যাঁ, তারারা। তারারা, তারা আমাকে বাঁচিয়ে রেখেছে আলো ফুরিয়ে যায়নি বলে প্রভাতের অপেক্ষায়। এখানে তো শুধু আশা নয়, মনে হচ্ছে যেন আরও বেশি কিছু, একটা স্থির বিশ্বাস। একদম। এটা হলো অন্ধকারের মধ্যেও টিকে থাকার শক্তি, একটা গভীর প্রত্যয়। প্রত্যয়, ঠিক। আর এই প্রত্যয় বা আশা, সেটা আবার নতুন জীবন পায় ভোরের ফুলের কুড়িতে। বাহ। যখন ফুলটা পাপড়ি মেলে হাসে, মানে কবি যেভাবে বলছেন, যখন ঠোঁটের হাসি মেলে ধরে এক একটা পাপড়ির মতো, হুম। হ্যাঁ, তখন হৃদয়ে আর নিঃশ্বাসে ভালোবাসা খুঁজে পাওয়ার কথা বলা হয়েছে। আর লক্ষ্য করুন, এই ভালোবাসাটা শুধু ব্যক্তিগত নয়, আচ্ছা। বলা হচ্ছে সে গন্ধ সারা পৃথিবী ছড়িয়ে পড়ে। এর মাধ্যমে কবি যেন বোঝাতে চাইছেন যে খাঁটি অনুভূতিগুলো, সেগুলো ব্যক্তি ছাপিয়ে যায়। সার্বজনীন হয়ে ওঠে। হ্যাঁ, সার্বজনীন। এই ধারণাটা কিন্তু দারুণ। একদিকে আকাশে ভেসে বেড়ানোর স্বপ্ন, ওই সীমাহীনতার দিকে ঝোঁক। হুম। আকাশে ভেসে বেড়ানোর স্বপ্ন দেখতে দেখতে আবার ঠিক তার পরেই মাটির টান, হুম, পৃথিবীর নিরাপদ আশ্রয়, ঠিক। পৃথিবীর আঁচলে আমি ঘুমিয়ে পড়ি। এই দুটো বিপরীত চাওয়ার মধ্যে কবি একটা ভারসাম্য খুঁজেছেন মায়ের কোলের উপমায়। হ্যাঁ, ওটা খুব সুন্দর। মায়ের কোল আমার কাছে মস্ত বড় এক পৃথিবী। এই লাইনটা, উফ, সত্যি আশ্রয় আর ভালোবাসার চূড়ান্ত রূপ যেন। একদম। তাহলে এই সব মিলিয়ে মূল সুরটা কি দাঁড়াচ্ছে? কি বলতে চাইছেন কবি? দেখুন, মূল সুরটা হলো মানুষের ভেতরের সেই মানে চিরন্তন দ্বন্দ্ব আর তার সমন্বয়। দ্বন্দ্ব আর সমন্বয়। হ্যাঁ, একদিকে অসীম বা অধরাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা, ওই যে আকাশের অধিকার চাওয়া, হুম। আর অন্যদিকে নিরাপত্তা আর ভালোবাসার আশ্রয়ে ফেরার আকুতি, মানে মায়ের কোল। আচ্ছা। আর প্রকৃতি, আকাশ, তারা, ফুল, এগুলো এখানে শুধু পটভূমি নয়, না, নিশ্চয়ই না। এগুলো মানুষের গভীরতম অনুভূতি আর অভিজ্ঞতা প্রতীক হয়ে উঠেছে। আশা মানে তারা বা প্রভাত, হ্যাঁ। ভালোবাসা মানে ফুলের গন্ধ, এবং চূড়ান্ত নিরাপত্তা যা ওই মায়ের কোল বা পৃথিবীর আঁচল। এই মৌলিক চাহিদাগুলোই কবিতার প্রাণ। হুম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার মনে হয়, ভালোবাসা এখানে কোনো সংকীর্ণ অর্থে নেই, না। বরং প্রকৃতির মতোই উদার, পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া একটা শক্তি হিসেবে দেখানো হয়েছে। এই যে মাটির পৃথিবীতে থেকেও আকাশের স্বপ্ন দেখা, এই টানাপোড়েনটাই হয়তো মানব জীবন। সত্যি খুব গভীর পর্যবেক্ষণ। এই আলোচনা থেকে একটা ভাবনা আসছে মনে। বলুন। আচ্ছা, আমাদের যে রোজকার জীবন, সেখানেও তো ছোট ছোট পছন্দ অপছন্দ, উচ্চাকাঙ্ক্ষা আর সম্পর্কে টানাপোড়েন চলে, তাই না? অবশ্যই চলে। সেগুলোর মূলেও কি এই একই দ্বন্দ্ব কাজ করে? ওই আকাশের স্বপ্ন আর এই মাটির নিরাপত্তা? এই দুয়ের বোঝাপড়া করতে করতেই কি আমরা ভালোবাসার আসল অর্থটা খুঁজে পাই? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। নিশ্চয়ই ভাবা যেতে পারে। খুব ভালো একটা প্রশ্ন।